আমরা আজকে থার্মোডায়নামিক্স শুরু করছি। থার্মোডায়নামিক্স হচ্ছে সায়েন্সের সেই ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ ওয়ার্ক এবং হিটের মধ্যে যে ট্রান্সফরমেশন হয়, ওয়ার্ক এবং হিটের মধ্যে যে কনভার্সন হয়, সেই বিষয়ে আলোকপাত করে থাকে বা সেই বিষয়ে ডিসকাশন করে থাকে। থার্মোডায়নামিক্সের যে সমস্ত প্রিন্সিপালস বা স্টেটমেন্টস রয়েছে, সেগুলো হিট এবং ওয়ার্ক এই দুটো বিষয়ের সাথে সংযুক্ত। অর্থাৎ thermodynamics deals with the facts which relate conversion of heat into work and vice versa. That is, principles in thermodynamics make a bridge between heat and work. অর্থাৎ থার্মোডাইনামিক্সে যে সমস্ত প্রিন্সিপালস রয়েছে, যে সমস্ত স্টেটমেন্টস রয়েছে বা ডেসক্রিপশনস রয়েছে, সেগুলো হিট এবং ওয়ার্কের মধ্যে যে ব্রিজ, সেটাকে স্থাপন করে। ইন দিস ব্রাঞ্চ অফ সায়েন্স উই ফ্রিকোয়েন্টলি ইউজ সাম ডেফিনিশনস। আমরা কতগুলো ডেফিনিশনস সবসময় থার্মোডায়নামিক্সে আলোচনা করে থাকি। থার্মোডায়নামিক্স পড়ি যখন আমরা তার শুরু। প্রথম আমরা যে ডেফিনেশনটা দেখব সেটা হচ্ছে সিস্টেম। সিস্টেম কাকে বলে? বাই সিস্টেম উই মিন এনি ম্যাটার, অর্থাৎ যে কোনো বিষয় বা যে কোনো বস্তু যেটাকে আমরা ডিসকাস করতে চাইছি বা যেটার আমরা ডিসকাশন করতে চাইছি, সেটার অর্থাৎ যেটার বিহেভিয়ারটা আমরা কনসিডার করতে চাইছি, সেটাকে আমরা সিস্টেম বলব। বাই সিস্টেম উই মিন এনি ম্যাটার স্টাডি অফ হুজ বিহেভিয়ার ইজ আন্ডার কনসিডারেশন। এরপর আমরা যে ডেফিনেশনটা দেখবো সেটা হচ্ছে সারাউন্ডিং। সারাউন্ডিং কি না, সিস্টেম বাদ দিয়ে বাকি যা কিছু ইউনিভার্সে রয়েছে, যেটা কিনা একটা সিস্টেমের বিহেভিয়ারকে কী করে না, ইনফ্লুয়েন্স করে। অর্থাৎ সিস্টেমটা কেমন সিস্টেমটার বিহেভিয়ার বা তার অ্যাটিটিউডটাকে প্রভাবিত করে, সেই বিষয়টাকে বা সেই বস্তুটাকে, সেই বস্তুগুলোকে একসাথে অ্যাজ এ হোল, রেস্ট পার্ট অফ দ্য ইউনিভার্স এক্সেপ্ট দ্য সিস্টেম, আমরা সেটাকে সারাউন্ডিংস বলছি। সারাউন্ডিং ইজ রেস্ট পার্ট অফ দ্য ইউনিভার্স দ্যাট ইজ লিভিং দ্য সিস্টেম অ্যাপার্ট, which influences behavior of the system. It should be mentioned out that systems in thermodynamics are the systems in thermodynamic equilibrium and are therefore called thermodynamic systems. অর্থাৎ আমরা এখানে আরেকটা বেসিক জিনিস বলে দিলাম, সেটা হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে থার্মোডাইনামিক সিস্টেমস। মানে আমরা যে প্রথমেই বললাম যে সিস্টেমসের আমরা ডেফিনেশন শুরু করব। ডেফিনেশন হলো সিস্টেমের এই যে বিষয় বা যে বস্তুটাকে নিয়ে আমরা আলোচনা করতে চাইছি বা ডিসকাস করতে চাইছি বা যার বিহেভিয়ারটা আমরা দেখতে চাইছি, সেটাকে আমরা সিস্টেম বলি। এবং সিস্টেম বাদ দিয়ে বাকি যা কিছু ইউনিভার্সে রয়েছে সেটা হলো সারাউন্ডিং। এখন সিস্টেমটাকে সাধারণত থার্মোডাইনামিক্সে একটা অন্য নামে ডাকা হয়ে থাকে, সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। থার্মোডাইনামিক সিস্টেম কেন বলা হয় না, থার্মোডাইনামিক সিস্টেম বা এই কারণে বলা হয় যে প্রত্যেকটা সিস্টেম যখন থার্মোডাইনামিক্সের আন্ডারে চলে আসে, তখন সেগুলো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কী সেটাতে আমরা পরে আসছি, কিন্তু এখন আমরা জানবো যে থার্মোডাইনামিক্সে প্রত্যেকটা সিস্টেম হলো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকা সিস্টেম বা থার্মোডাইনামিক সিস্টেম। এখন এই সিস্টেমসের কতগুলো এক্সাম্পলস আমরা দিতে পারি। সাম অফ দ্য থার্মোডাইনামিক সিস্টেমস আর গ্যাস, লিকুইড, solid in pure form, homogeneous mixture of substances, heterogeneous mixture of substances, stressed wear, surface film, reversible cell, dielectric slab, paramagnetic material, etc. এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন থার্মোডাইনামিক সিস্টেমস। অর্থাৎ থার্মোডাইনামিক সিস্টেমস সেই সমস্ত সিস্টেমসকে আমরা কতগুলো প্যারামিটার দিয়ে ডেসক্রাইব করতে পারি, এবং এই প্যারামিটারগুলোর কথাতেও আমরা পরে আসবো। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে আমরা কী বুঝি। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে একটা সিস্টেম যখন থাকে তখন তাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। এখন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম জিনিসটা হলো সেই বিষয় যে যখন কিনা একটা সিস্টেম কেমিক্যাল, মেকানিক্যাল এবং থার্মাল এই তিনটে ইকুইলিব্রিয়ামেই থাকছে বা এই তিনটে ইকুইলিব্রিয়ামকে হোল্ড করছে, তখন ওই সিস্টেমটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে আমরা বলবো। তিনটে ইকুইলিব্রিয়ামের একটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, দ্বিতীয়টা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, 3 নম্বরটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে বুঝি যখন কিনা একটা সিস্টেমের ভেতরে এবং সিস্টেমের ভেতরের অংশের সাথে বাইরের অংশের কোনো কেমিক্যাল রিয়াকশন হবে না।
তখন আমরা বলবো সিস্টেমটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কখন বলবো, যখন সিস্টেমের মধ্যে অথবা সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে কোনো ফোর্স কাজ করবে না, তখন বলবো যে সিস্টেমটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। এবং সিস্টেম সারাউন্ডিংয়ের মধ্যে যখন কোনো হিট ট্রানজ্যাকশান হবে না, তখন আমরা বলবো সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এবং এই তিনটে ইকুইলিব্রিয়াম যখন একসাথে একটা সিস্টেম হোল্ড করে, তখন আমরা সেটাকে বলছি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, এবং সিস্টেমটাকে আমরা বলছি থার্মোডাইনামিক সিস্টেম। এখন থার্মোডাইনামিক সিস্টেমে যখন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে যখন একটা সিস্টেম থাকে, তখন সেই সিস্টেমটা কতগুলো পার্টিকুলার বা কতগুলো স্পেসিফাইড কতগুলো কোঅর্ডিনেটসের মাধ্যমে সেটাকে আমরা ডেসক্রাইব করতে পারি। কাকে ডেসক্রাইব করতে পারি না, সিস্টেমটাকে ডেসক্রাইব করতে পারি, সিস্টেমটার বিহেভিয়ারকে আমরা ডেসক্রাইব করতে পারি। যেমন আমরা একটা যদি হাইড্রোস্ট্যাটিক সিস্টেম আমরা ধরে নিই, যার প্যারামিটারগুলো হলো প্রেশার, ভলিউম এবং টেম্পারেচার, তাহলে এই প্রেশার, ভলিউম, টেম্পারেচার এগুলোর মাধ্যমে আমরা একটা স্টেটটাকে ডিফাইন করতে পারবো বা একটা সিস্টেমকে ডেসক্রাইব করতে পারবো। এছাড়াও আমাদের অন্যান্য সিস্টেমগুলোর মধ্যে রয়েছে একটা স্ট্রেসড ওয়্যার। স্ট্রেসড ওয়্যারের ক্ষেত্রে টেনশন, লেন্থ এবং টেম্পারেচার এগুলো হলো প্যারামিটার্স বা থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস। এই কোঅর্ডিনেটসগুলোর নাম থার্মোডাইনামিক কোঅর্ডিনেটসও আমরা বলতে পারি, আবার থার্মোডাইনামিক প্যারামিটার্সও আমরা বলতে পারি। থার্মোডাইনামিক কোঅর্ডিনেটসকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করতে পারি। এই ভাগগুলো হলো, একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক যখন আমরা বলি ম্যাক্রোস্কোপিক কোঅর্ডিনেটস, তখন আমরা বোঝাতে চাই যে একটা সিস্টেমকে অ্যাজ এ হোল তার গ্রস ক্যারেক্টারিস্টিকটাকে যখন আমরা চিন্তা করছি বা গ্রস ক্যারেক্টারিস্টিকটাকে যখন আমরা কনসিডার করছি, তখন সেগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস। আর মাইক্রোস্কোপিক থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস হলো সেইগুলো যখন কিনা আমরা একটা সিস্টেমের কনস্টিটিউটিং পার্টিকেলসগুলোর কথা চিন্তা করছি বা কনস্টিটিউটিং পার্টিকেলসগুলোর কাইনেটিক এনার্জি কী, মোমেন্টাম কী, এগুলো নিয়ে ডিসকাস করছি, তখন আমরা মাইক্রোস্কোপিক থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস নিয়ে কথা বলছি। ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক কোঅর্ডিনেটসের আবার দুটো ভাগ, একটা হচ্ছে এক্সটেন্সিভ, একটা হচ্ছে ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ কোঅর্ডিনেটসগুলো হলো মাস ডিপেন্ডেন্ট, এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভলিউম, লেন্থ, এরিয়া এটসেট্রা। ইন্টেন্সিভ কোঅর্ডিনেটসগুলো হলো মাস ইন্ডিপেন্ডেন্ট, এগুলোর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টেনশন, প্রেশার, ইলেকট্রোমোটিভ ফোর্স এটসেট্রা। এরপর আমরা কতগুলো থার্মোডাইনামিক সিস্টেমস এবং থার্মোডাইনামিক কতগুলো কোঅর্ডিনেটসের কথায় আসছি। থার্মোডাইনামিক সিস্টেম, এক নম্বর যদি হাইড্রোস্ট্যাটিক সিস্টেম হয়, তাহলে তার ক্ষেত্রে কোঅর্ডিনেটসগুলো হবে প্রেশার, ভলিউম, টেম্পারেচার। স্ট্রেসড ওয়্যার যদি হয়, লেন্থ, টেনশন, টেম্পারেচার হবে তার কোঅর্ডিনেটস। থার্মোডাইনামিক সিস্টেম যদি সারফেস ফিল্ম হয়, তাহলে এরিয়া, সারফেস টেনশন এবং টেম্পারেচার হবে তার থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস। এর পরবর্তী ডেফিনেশন হলো স্টেট ফাংশনস। স্টেট ফাংশনস তাদেরকে বলা হচ্ছে না, থার্মোডাইনামিক কোঅর্ডিনেটসগুলো বা থার্মোডাইনামিক প্যারামিটার্সগুলো যেগুলো এতক্ষণ আলোচনা করা হলো, সেগুলো অ্যাকচুয়ালি একটা সিস্টেমের স্টেটকে ডিসক্রাইব করে বা ডিফাইন করে, এবং সেই হিসেবে এই ফাংশনসগুলো হচ্ছে অ্যাকচুয়াল ফাংশনস, এবং এদেরকে একটা অন্য নামে রাখা হয়, সেটা হচ্ছে স্টেট ফাংশনস। এগুলোকে স্টেট ভ্যারিয়েবলসও বলা হয়ে থাকে। এখন একটা সিস্টেম যখন ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটের দিকে প্রোগ্রেস করে, তখন খুব যদি স্মলার কতগুলো স্টেপসের মাধ্যমে একটা সিস্টেম যদি ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটের দিকে যায়, তাহলে আমরা বলতে পারি তার প্যারামিটারগুলো বা তার ভ্যারিয়েবলসগুলো যেগুলো ছিল, যে স্টেট ফাংশনসগুলো ছিল, সেগুলো খুব স্মলার চেঞ্জ হবে, স্মল অ্যামাউন্টে চেঞ্জ হবে, এবং সেই চেঞ্জগুলো হলো ডিফারেন্সিয়াল চেঞ্জেস। এবং এই ডিফারেন্সিয়াল চেঞ্জেস ইন স্টেট ফাংশনস আর কল্ড দি এক্সাক্ট ডিফারেন্সিয়ালস। অর্থাৎ স্টেট ফাংশনস যখন চেঞ্জ হয়, তখন তার যে ডিফারেন্সিয়ালসগুলোকে আমরা পাই, তখন সেগুলোকে আমরা বলি এক্সাক্ট ডিফারেন্সিয়াল। এক্সাক্ট ডিফারেন্সিয়ালের উদাহরণ হিসেবে আমরা বলবো স্টেট ফাংশনসগুলো, যেমন আমাদের প্রেশার, ভলিউম, টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি এটসেট্রা, আরও বিভিন্ন স্টেট ফাংশনস রয়েছে। এদের যে চেঞ্জেস বা এদের যে ডিফারেন্সিয়ালস, ডিপি, ডিভি, ডিটি, ডিইউ, এগুলো হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়ালস।
এরপর আমরা আসছি একটা ডেফিনেশনে, সেটা হচ্ছে পাথ ফাংশন। স্টেট ফাংশনসগুলো হচ্ছে যে একটা সিস্টেমের স্টেটের উপরে এটা ডিপেন্ড করে, কখনোই এটা পাথ ডিপেন্ডেন্ট ফাংশন নয়। অর্থাৎ সিস্টেমটা যদি ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটের দিকে যায়, তাহলে সিস্টেমের কিছু ফাংশনস রয়েছে যেগুলো তার স্টেটটার উপরেই নির্ভর করবে, সেগুলোকে আমরা স্টেট ফাংশনস বলছি। কিন্তু আরও কিছু প্যারামিটার্স থাকে যেগুলো স্টেটের ওপর নির্ভর করে না, কিন্তু পাথের ওপর নির্ভর করে। অর্থাৎ সিস্টেমটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যখন গেল, সেই পাথটার উপরে ওই ফাংশনসগুলো নির্ভর করে বা ডিপেন্ড করে। এগুলোকে আমরা বলি ইনঅ্যাকচুয়াল ফাংশনস। এবং ইনঅ্যাকচুয়াল ফাংশনসগুলো বা পাথ ফাংশনসগুলো যেগুলো, সেগুলো হচ্ছে ইনঅ্যাকচুয়াল ফাংশনস। এদের যে ডিফারেন্সিয়ালস, এগুলোকে আমরা ইনএক্স্যাক্ট ডিফারেন্সিয়ালস বলে থাকি। উদাহরণ হিসেবে আমরা হিট এনার্জি, ওয়ার্ক, এগুলোকে বলবো যে এগুলো হলো পাথ ফাংশন। এরপর আমরা আসছি ইকুয়েশন অফ স্টেট। ইকুয়েশন অফ স্টেট হচ্ছে একটা সিস্টেমের বিহেভিয়ারকে যখন আমরা বোঝাতে চাই, তখন তার ইকুয়েশন অফ স্টেটটা খুব দরকার। যেমন একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফাংশন অফ পি ভিটি ইজ ইকাল টু 0, এটা হচ্ছে তার ইকুয়েশন অফ স্টেট। এর অ্যাকচুয়াল ইকুয়েশন অফ স্টেট একটা আইডিয়াল গ্যাসের আমরা জানি পিভি ইজ ইকাল টু আরটি, এবং ভ্যান্ডারওয়ালস গ্যাস যদি হয় যে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকাল টু আরটি। এটা হলো ভ্যান্ডারওয়ালস গ্যাসের ক্ষেত্রে একটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট। এটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট, এটা হলো একটা ভ্যান্ডারওয়ালস গ্যাসের ইকুয়েশন অফ স্টেট। কিন্তু ইন জেনারেল আমরা লিখতে পারি ফাংশন অফ পিভিটি ইজ ইকাল টু 0। সেরকম প্রত্যেকটা সিস্টেমেরই যদি আমরা একটা ইকুয়েশন অফ স্টেট ডিফাইন করতে পারি, বা একটা ইকুয়েশন অফ স্টেটকে একটা আমরা রাইট আপ করতে পারি, তাহলে দেখব যে সেই ইকুয়েশন অফ স্টেটটার থেকে আমরা সিস্টেমটার যে কোনো স্টেটের বিহেভিয়ার কী হবে সেটা আমরা জেনে যেতে পারবো ওই ইকুয়েশন অফ স্টেট থেকে। যেমন একটা স্ট্রেস ড্রয়ারের ক্ষেত্রে আমরা জানি যে থার্মোডাইনামিক সিস্টেম হিসেবে একটা স্ট্রেস ড্রয়ারকে আমরা কনসিডার করতে পারি, এবং স্ট্রেস ড্রয়ারের ক্ষেত্রে আমরা যে প্যারামিটার্সগুলো নেব সেগুলো হচ্ছে টেনশন, লেন্থ এবং টেম্পারেচার। টেনশনটাকে এখানে আমরা একটা স্ট্রেস ড্রয়ার ধরলাম, স্ট্রেস ড্রয়ারের ক্ষেত্রে এফটাকে আমরা ধরলাম টেনশন, এলটাকে ধরলাম আমরা লেন্থ, টিটাকে ধরলাম আমরা টেম্পারেচার। এরপর আমরা এর ইকুয়েশন অফ স্টেটটা কী হতে পারে আমরা দেখব। আমরা লিখছি ফাংশন অফ এফ এল টি ইজ ইকাল টু 0। দেয়ারফর আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এটা স্টেট এফ ইজ ইকাল টু এফ অফ এল টি, অর্থাৎ টেনশনটা হচ্ছে ফাংশন অফ লেন্থ এবং টেম্পারেচার। এখন এর ডিফারেন্সিয়াল চেঞ্জ যদি আমরা দেখি, তাহলে আমরা লিখব কি না ডিএফ ইজ ইকাল টু আসবে আমাদের ডেল এফ ডেল এল টি ডিএল প্লাস ডেল এফ ডেল টি এল ডিটি। এখান থেকে যদি আমরা ডিএফ ডিটি করি, তাহলে আমাদের চলে আসবে ডেল এফ ডেল এল টি ডিএল ডিটি প্লাস ডেল এফ ডেল টি এল। এখন যদি আমরা কনস্ট্যান্ট এফ চিন্তা করি, কনস্ট্যান্ট এফ, তাহলে ডিএফ সমান আমাদের আসবে 0। ডিএফ সমান আমাদের আসবে 0। কনস্ট্যান্ট এফের জন্য ডিএফ সমান আমাদের 0 আসবে। তাহলে আমরা লিখতে পারছি ডেল এফ ডেল এল টি ডেল এল ডেল টি এফ প্লাস ডেল এফ ডেল টি এল, এইটা ইজ ইকাল টু 0। এখন আমরা স্ট্রেস ড্রয়ারের ক্ষেত্রে যে আইসোথার্মাল প্রসেস চিন্তা করি, তাহলে ইয়াংস মডিউলাসের ডেফিনেশন অনুযায়ী ওয়াই ইজ ইকাল টু এল বাই এ ডেল এফ ডেল এল টি। এটা হচ্ছে আমাদের ইয়াংস মডিউলাস, যেখানে এলটা হচ্ছে লেন্থ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়্যার, এফটা টেনশন
এবং ডেল এফ ডেল এল এগুলো হচ্ছে চেঞ্জেস ইন ডিফারেন্সিয়াল চেঞ্জেস ইন টেনশন অ্যান্ড লেন্থ। আর লিনিয়ার এক্সপানশন এটা হচ্ছে ইয়াংস মডিউলাস, এটা হচ্ছে ইয়াংস মডিউলাস ওয়াই ইজিক্যাল টু এল বাই এ ডেল এফ ডেল এল টি, এবং লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট আলফা ইজিক্যাল টু হচ্ছে 1/L ডেল এল ডেল টি এফ। এটা কনস্ট্যান্ট এফে বলে এফ এই প্যারামিটারটা এখানে সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ করা হলো। এখন আমরা যদি ওয়াই এবং আলফাকে পুট করি তাহলে আমরা পেয়ে যাব ডেল এল ডেল টি এফ, এটা ইজিক্যাল টু আমরা পেয়ে যাবো মাইনাস এ ওয়াই আলফা। তাহলে আমরা ইকুয়েশন যেটা ডিএফ লিখেছিলাম সেই ডিএফের জায়গায় আমরা লিখতে পারছি ডিএফ সমান আমরা লিখতে পারছি তাহলে এগুলোকে পুট করে এ ওয়াই বাই এল ডিএল মাইনাস এ ওয়াই আলফা ডিটি। এটা হলো স্ট্রেস-স্ট্রেয়ারের ইকুয়েশন অফ স্টেট। এখান থেকে আমরা কী জানতে পারি না, যদি স্ট্রেস-স্ট্রেয়ারটাকে আমরা রিজিডলি ফিক্সড বলি তাহলে রিজিডলি ফিক্সড একটা ওয়্যারের জন্য ডিএলটা 0 হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ডিএফ সমান পেয়ে যাব মাইনাস এ ওয়াই আলফা ডিটি। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার যদি টেনশন যদি ইনক্রিজ করে তাহলে টেম্পারেচার ডিক্রিজ করবে, অথবা টেনশন যদি ডিক্রিজ করে তাহলে টেম্পারেচার ইনক্রিজ করবে, অ্যান্ড ভাইস ভার্সা, যেহেতু মাইনাস সাইনটা এখানে রয়েছে। তাহলে ইকুয়েশন the last equation is equation of state for a stressed wire. This expression shows the behavior of a system in different conditions, such as when DL is 0 for rigidly fixed stressed wire, temperature of wire either increased or decreases as tension decreases or increases respectively. So we conclude equation of state for a system gives us mutual behavior of coordinates or parameters upon which state of a system depends. অর্থাৎ কিনা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্যারামিটার রয়েছে একটা ইকুয়েশনে, সুতরাং এটা একটা ইকুয়েশন অফ স্টেট, যেহেতু যে সমস্ত প্যারামিটার্স দিয়ে ওই স্টেটটাকে ডিফাইন করা যায় সেই সমস্ত প্যারামিটার্স এই ইকুয়েশনে রয়েছে, সুতরাং এটা হচ্ছে ইকুয়েশন অফ স্টেট অফ দ্য স্ট্রেসড ওয়্যারের বিহেভিয়ার আমরা এখান থেকে জানতে পাচ্ছি। কীভাবে জানতে পাচ্ছি না, এই কনস্ট্যান্ট টার্মটা রয়েছে, তার সাথে ডিটি রয়েছে, এদিকে লেফট হ্যান্ড সাইডে ডিএফ রয়েছে, অর্থাৎ যদি টেনশন ইনক্রিজ করে তাহলে টেম্পারেচার ডিক্রিজ করবে, আবার টেনশন যদি ডিক্রিজ করে তাহলে টেম্পারেচার অফ দ্য ওয়্যার ইনক্রিজ করবে। এইভাবে ঘটনাটা ঘটবে। এই অবধি থাক, এরপরের সেশনে আমরা নেক্সট অংশ আবার আলোচনা করব।